কোটি শুকরিয়া যে মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের মতো অসংখ্য মানুষ এই পৃথিবীতে বসবাস করে। আমাদের মতো বহু মানুষ এই মহল্লায় বসবাস করে। এমন কোনো ঘর নেই যে ঘরে পুরুষ মানুষ নেই। প্রত্যেকটা ঘরে দুই একজন পুরুষ মানুষ আছে এবং তার ভিতরে অধিকাংশই প্রাপ্তবয়স্ক, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান প্রযোজ্য, যাদের উপরে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করা আবশ্যকীয়। কিন্তু দুঃখের সাথে জানাতে হয়, প্রত্যেকটা পরিবারের দায়িত্বশীল যারা আছে তারা তাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে তারা উদাসীন। তারা নিজেরা একটু চিন্তাও করে না যে আমার অধীনে আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বিবি আছে, আমার ভাই আছে। আমি যদি দুই একটা কথা যদি তাদেরকে বলি, তারা হয়তো আমার এই একটা দুইটা কথার মাধ্যমে যদি মসজিদে যায়, দুই এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কোন একটা বিধান যদি তারা আমলে আসে বা আমল করে, তাহলে এটাই আমার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। এতটুকু চিন্তা যদি আমাদের প্রত্যেকটা পরিবারের দায়িত্বশীল যারা আছে তাদের ভিতরে চলে আসে, তাহলে আজ এই মসজিদে জায়গা দেওয়ার জায়গা থাকতো না। প্রত্যেক মহল্লা, প্রত্যেক ঘর থেকে যদি দুই একজন করে প্রাপ্ত বয়স্ক মানুষ আসতো, নাবালেগ বাদ প্রাপ্ত বয়স্করা যদি আসতো, তাহলে এই মসজিদের ফ্লোরে জায়গা দেওয়া যেত না। কিন্তু আজ আমরা কোরআন এবং হাদিস থেকে বহু দূরে। আল্লাহ তাআলাকে আমাদের ভাব দেখলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাই। উনি দুনিয়ায় আমরা যা করি এগুলো কোনো কিছু দেখে না। এই জন্য আমরা যা করি, যা ভাবি, সেটা আল্লাহ তাআলাকে মাইনাস করেই তাই ভাবি। যদি আমরা আল্লাহ তাআলাকে সাথে নিয়ে ভাবতাম, প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী হচ্ছে কিনা, হুকুম অনুযায়ী হচ্ছে কিনা, এতটুকু ফিকির যদি আমার ভিতরে চলে আসতো, তাহলে